আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘরে থাকা মাত্র ৩টি উপাদান দিয়ে কিভাবে মজাদার ফিরনি তৈরি করা যায় চলুন শিখি। তাহলে শুরু করা যাক। একটি পাত্রে ২ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এই দুধে ২টি এলাচ ও দারচিনি দিয়ে জাল করে নিয়েছি। এরপর আমরা অন্যান্য উপকরণগুলো দেখে নিই। প্রথমে আমরা হাফ কাপ পরিমাণ চিনিয়াতপ চাল পানিতে ২০ থেকে ৩০ মিনিট ভিজিয়ে নিয়েছি। এরপর ব্লেন্ডার দ্বারা গুঁড়া করে নিয়েছি। এরপর স্বাদ মতো চিনি নিয়েছি। এখানে চিনিটা যে যার স্বাদ মতো নিতে পারবেন। আমি আমার স্বাদ মতো দিয়েছি। এরপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা আমরা দুধের মধ্যে ঢেলে দিব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখানে লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ লবণটা যার যার স্বাদ মতো। আমার লবণটা দিলে খুব ভাল লাগে। এরপর এই দুধটা আবারও একটু জাল দিয়ে যতক্ষণ না পর্যন্ত ঘন হয় ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে অনবরত নাড়তে থাকব। আমরা এখন চালের গুঁড়ো এর মধ্যে দিব, তবে চালের গুঁড়ো দেওয়ার একটা বিশেষ প্রক্রিয়া আছে। সেটা হলো চালের গুঁড়া যদি আমরা সরাসরি দুধের মধ্যে দিয়ে দিই তাহলে এটা দলা পেকে যাবে আর এটা ফুটবে না। সেই জন্য আমরা এই চালের গুঁড়াতে সামান্য পরিমাণ দুধ দিয়ে এই চালের গুঁড়োটা প্রথমে গুলিয়ে নিব আর ভালোভাবে মিশাতে হবে। এটা ভালোভাবে না মিশলে দুধে যেয়ে দলা পেকে যাবে। তাই ভালোভাবে মিশানোর পর এই চালের গুঁড়াটা আমরা এই দুধের মধ্যে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। না হলে এটা তলানিতে লেগে যাবে এবং পোড়া পোড়া একটা গন্ধভাব চলে আসবে। এরপর যখন এই দুধটা ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে আমাদের এই ফিরনিটা হয়ে এসেছে। এই ফিরনিটা যখন একটু ঘন হয়ে হালকা গাঢ় রং চলে আসবে তখন আমরা চুলার আঁচ কমিয়ে দিয়ে দেখব যে এই চালগুলো ফুটেছে কিনা। এরপর চালগুলো ফুটে গেলে আমরা এই ফিরনিটা নামিয়ে নিব।